প্রেমানন্দ মহারাজের কাছে গুরু গোবিন্দ সিং এর পরম্পরা। কে এই গুরু গোবিন্দ সিং? তার সন্তানদের ব্যাপারে জানলে আপনার চোখ থেকে জল পড়বে। কিভাবে তারা দেশের জন্য প্রাণ দিয়েছিল এই সময়, সেটা শুনলে আপনার শরীরের পশম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, গুরু গোবিন্দ সিং এর 4 পুত্র ছিল। তার ছোট দুটো পুত্র, একজন 7 বছরের, একটি 9 বছরের। মোগল শাসক দ্বারা যখন তাদের বন্দী করা হলো, কারণ তার পিতা গুরু গোবিন্দ সিং মোগলদের বিরুদ্ধে এমনই যুদ্ধ করেছিল, তাদেরকে পরাজিত করেছিল, সেটাই রাগ ছিল মোগলদের। তার সেই ছোট্ট 2 সন্তানকে তারা বন্দী করে বলেছিল, তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো, আমাদের মত গ্রহণ করো এবং তোমাদের পিতার সন্ধান আমাকে দাও, তাহলেই তোমাদের মুক্তি দেব। তখন সেই ছোট্ট 2 সন্তান সেই বয়সেই জানতো দেশের মাটিকে কিভাবে রক্ষা করতে হবে, ধর্ম ত্যাগ করা যাবে না। তারা কোনোভাবেই সেই ধর্ম ত্যাগ করার কথা স্বীকার করেনি। তারপর তাদের সাথে যেটা হলো, তাদেরকে জ্যান্ত কবর দেয়া হচ্ছিল আর বলা হচ্ছিল যে তোমরা আমাদের মত গ্রহণ করে নাও, না হলে তোমরা কিন্তু এই জ্যান্ত কবরের মধ্যে পচে পচে মরবে। কিন্তু তা সত্ত্বেও তাদের যখন জ্যান্ত কবর দেয়া হচ্ছিল, তাদের মুখ থেকে একটাই বাণী বেরোচ্ছিল, জো বলে সোনেহাল, জো বলে সোনেহাল। কিন্তু তারা কখনো এই শিখ সনাতন ধর্ম ত্যাগ করেনি, মুঘলদের কাছে মাথা নত করেনি। ওই ছোট্ট বয়সে মুঘল শাসকরা তার বীরত্ব দেখে সেই কবর থেকে বার করে তাদের জ্যান্ত অবস্থায় জল্লাদদের দিয়ে শিরুচ্ছেদ করে দিয়েছিল বন্ধুরা। কিন্তু যখন শিরুচ্ছেদ করছিল, তখনও তারা একটাই কথা বলেছিল, জো বলে সোনেহাল, জো বলে সোনেহাল। কিন্তু ধর্ম ত্যাগ করেনি, মৃত্যুবরণ করে নিয়েছিল। এবার এটা জানলে অবাক হয়ে যাবেন, তাদের যখন অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য জমি চাওয়া হচ্ছে, তখন সেই মোগল শাসকরা বলেছিল, আমরা জমি দিতে রাজি আছি, কিন্তু সেই মূল্য আমাদেরকে দিতে হবে। সেই মূল্য কি জানেন? সেই মুঘল শাসকরা বলেছিল, যতটুকু জমি লাগবে সেখানে সোনার কয়েন ছড়িয়ে দাও, যতটা কয়েন হবে সেটা আমাদের হবে এবং সেই জায়গায় এই দুজনকে অন্তিম সংস্কার করতে পারবে। যখন সোজাসুজিভাবে কয়েন বসানো হলো, তখনও মোগল শাসকদের পোষালো না। তারা বলল, কয়েনগুলো লম্বা আকারে বসাও, যাতে তারা বেশি কয়েন নিতে পারে। শিখ সম্প্রদায়ের মধ্যেই একজন সেই কয়েনগুলি, সোনার কয়েনগুলি লম্বাভাবে বসিয়েছিল এবং তাদের অন্তিম সংস্কার করেছিল। তখন গুরু গোবিন্দ সিং বলেছিল, যে মুঘলদের এই কার্যকলাপ করলো, এটাই মুঘলদের পতনের কাল হয়ে দাঁড়ালো। তার আগেও তার যে বড় 2 পুত্র ছিল, গুরু গোবিন্দ সিং এর দুর্গে যখন মুঘলরা আক্রমণ করলো, সেই বড় 2 জন 17 বছর এবং 19 বছর বয়স, তারাও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু ধর্ম ত্যাগ করেনি। এই সেই সময় যেখানে 22শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই বীরবল দিবস পালন করা হবে বন্ধুরা। এবার আপনারা বলুন, আপনারা কি পালন করবেন? 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সেই যীশু খ্রিস্টের জন্মদিন, হ্যাপি নিউ ইয়ার পালন করবেন, নাকি আমাদের এই সনাতন ধর্মের এই বীর সন্তান, বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি দেবেন, ভগবানের কাছে কামনা করবেন? কোনটা?